হাই কোয়ালিটি ফটো আপনারা কিভাবে এডিটিং করবেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। আপনাদের নরমাল একটি ফটোকে আপনারা প্রো লেভেলের এডিটিং করে নিতে পারবেন। আজকের ভিডিওটি আপনি কন্টিনিউ দেখতে থাকুন। তো চলুন কথা না বাড়িয়ে আপনাদেরকে আমি মোবাইল স্ক্রিনে দেখিয়ে দিই। ওয়েলকাম ব্যাক, চলে আসলাম আমি মোবাইল স্ক্রিনে আসার পর আপনাদের একটি অ্যাপ ডাউনলোড করে নিতে হবে। পিক্সার্ট অ্যাপ্লিকেশনটি আপনারা ডাউনলোড করে নেবেন। এরপর আপনি পিক্সার্ট অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন। তো আমরা পিক্সার্ট অ্যাপটি ওপেন করে নিলাম। তো এরপর আমাদের সামনে নতুন একটি ইন্টারফেস দেখতে পাচ্ছেন চলে এসেছে। তো আপনি এখান থেকে উপরে দেখতে পাবেন একটি সার্চ বার, জাস্ট আপনি সার্চ বার অপশনটাতে একবার ক্লিক করে দিবেন। তো আমি ক্লিক করে দিলাম। এরপর আপনি এখান থেকে ব্যাকগ্রাউন্ড লিখে দিবেন। এই সার্চ বার আপনি জাস্ট ব্যাকগ্রাউন্ড লিখে দিবেন। এরপর আপনার সামনে অসংখ্য ব্যাকগ্রাউন্ড চলে আসবে। এরপর আপনি এখান থেকে ইমেজ অপশনে একবার টাচ করে দিবেন। তো আমি ইমেজ অপশনে টাচ করলাম। এরপর আপনি দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য ধরনের ব্যাকগ্রাউন্ড চলে এসেছে। তা আমরা এখান থেকে চাইলে যে কোনো ব্যাকগ্রাউন্ড আমাদের ফটোতে আমরা ইউজ করতে পারবো। দেখতে পাবেন এখান থেকে অসংখ্য ব্যাকগ্রাউন্ড রয়েছে। আপনাদের যেটা ভালো লাগবে আপনারা সেই ব্যাকগ্রাউন্ডটা ইউজ করে নেবেন। তো আমি আপনাদেরকে কয়েকটা ব্যাকগ্রাউন্ড দেখাচ্ছি। এরপর আপনাদের এখান থেকে যে ব্যাকগ্রাউন্ডটি ভালো লাগবে আপনারা অবশ্যই সেই ব্যাকগ্রাউন্ডে আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। তা আপনারা দেখতে পাচ্ছেন কত হাই কোয়ালিটি এখান থেকে ব্যাকগ্রাউন্ড আপনারা পেয়ে যাবেন। তা আমি একটি ব্যাকগ্রাউন্ড দিয়ে আপনাদেরকে ফটো এডিটিং করে দেখিয়ে দিই। আপনাদের যেটা ভালো লাগে এখান থেকে আপনারা সেই ব্যাকগ্রাউন্ডের উপরে ক্লিক করে দিবেন। তো আমি উপরে ব্যাকগ্রাউন্ডটাই নিব। উপরে ব্যাকগ্রাউন্ডের উপরে আমি ক্লিক করলাম। এরপর আমার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এরপর আপনি এখান থেকে ক্লিক করবেন ইউজ দিস ইমেজ, জাস্ট অপশনটাতে একবার ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাকে এডিটিংয়ের হোম পেজে নিয়ে আসবে আপনি ফটোটা এডিটিং করার জন্য। এরপর আপনি যে কাজটি করবেন এখান থেকে সাইডে একটু স্ক্রল করবেন, নিচে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন। স্ক্রল করলে দেখতে পাবেন অ্যাড ফটো অপশনে একবার ক্লিক করবেন। এরপর আপনার গ্যালারিটা ওপেন হয়ে যাবে। আপনার গ্যালারি থেকে যে কোনো একটি ফটো আপনি সিলেক্ট করে দেবেন। এরপর আপনি উপরে অ্যাড অপশনে একবার ক্লিক করবেন। এরপর আমাদের ফটোটা চলে আসবে। এরপর আপনি এখান থেকে দেখতে পাবেন রিমুভ বিজি। এই রিমুভ বিজি অপশনটা আপনার এখান থেকে যদি আপনার এটা পিক্সার্ট অ্যাপটি আপনার লো কোয়ালিটির অ্যাপটা হয় তাহলে আপনি কিন্তু এই রিমুভ বিজি অপশনটা পাবেন না। মানে আপনি ব্যাকগ্রাউন্ডটা অটোমেটিক রিমুভ করার অপশনটা পাবেন না যদি আপনি প্রিমিয়াম অ্যাপটি না ডাউনলোড করেন। অবশ্যই আপনি প্রিমিয়াম অ্যাপটি ডাউনলোড করে নেবেন। এরপর আপনি রিমুভ বিজি অপশনটাতে একবার ক্লিক করলে এরপর আপনি রিমুভ ব্যাকগ্রাউন্ড অপশনে একবার ক্লিক করবেন। তাহলে আমাদের এই ফটোর ব্যাকগ্রাউন্ডটি অটোমেটিক্যালি রিমুভ হয়ে যাবে, দেখতে পাবেন। তো অলরেডি দেখতে পাচ্ছেন রিমুভ হয়ে গেছে। এরপর আপনি এখান থেকে ফটোটি একটু জুম করে নেবেন। আমরা ফটোটি একটু জুম করে বড় করে নিচ্ছি। যতটুকু এখান থেকে আপনাদের মন মতো করে এখান থেকে বড় করে নেবেন, যতটুকু লাগে ততটুকু কিন্তু বড় করে নেবেন। আমি মন মতো করে নিয়ে দিচ্ছি। তা আপনারা দেখতে পাচ্ছেন। তো এরপর আমরা ফটোটা এখান থেকে এটুকু রাখবো। এরপর আপনি এখান থেকে ক্লিক করে দিন, উপরে দেখতে পাবেন টিকমার একবার আপনি ক্লিক করে দেবেন। এরপর আমাদের যে কাজটি করতে হবে এখান থেকে আপনি ক্লিক করবেন, দেখতে পাবেন ইফেক্টাল অপশন একবার ক্লিক করবেন। আমি ইফেক্টাল অপশনে ক্লিক করলাম। এরপর আপনি এখান থেকে একটি অপশন দেখতে পাবেন বেলার, জাস্ট এই বেলার অপশনে ক্লিক করবেন। এরপর দেখতে পাচ্ছেন বিজি বেলার অপশনটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনি সেই অপশনটাতে আবার ক্লিক করবেন। ক্লিক করে দিলাম। এরপর এখান থেকে ইন্টেন্সিটি দেখতে পাচ্ছেন, এখান থেকে ইন্টেন্সিটি এখান থেকে আপনার বেলার কতটুকু রাখতে চান ততটুকু দিয়ে দেবেন। এরপর নিচের অপশনটি এখান থেকে আপনি একবার একবার মাইনাস করে দেবেন। মাইনাস করলে আমাদের কিন্তু ফেসের মধ্যে বেলারটি থাকবে না। তা এরপর উপরে ইনসেন্টিসে এখান থেকে আপনাদের বেলার যতটুকু প্রয়োজন ততটুকু দিয়ে দিবেন। তো আমি এতটুকু বেলার দিয়ে দিলাম। এরপর আপনি এখান থেকে উপরে টিকমার অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলাম টিকমারে। এরপর আমার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এরপর আপনি চাইলে আপনার ফটোটা একটু এনহ্যান্স করে নিতে পারেন। মানে আপনার ফটো যদি ঝাপসা থাকে, দেখতে পাচ্ছেন হালকা হালকা ঝাপসা দেখা যাচ্ছে, তাহলে আপনি এখান থেকে একটু এনহ্যান্স করে হাই কোয়ালিটি করে নিতে পারেন। তাহলে সেই কাজটি করার জন্য আপনি এখান থেকে ক্লিক করে দিবেন টুলস অপশনে ক্লিক করবেন। এরপর এআই এনহ্যান্স অপশনটাতে আপনি ক্লিক করবেন। আমরা ক্লিক করলাম। এরপর কয়েক সেকেন্ড এখান থেকে আপনি ওয়েট করবেন। ওয়েট করার পর এখান থেকে কয়েক সেকেন্ডের মাঝে আমাদের এই ফটোটি এনহ্যান্স হয়ে যাবে। মানে আমাদের নর্মালি ফটোটি হাই কোয়ালিটি এইচডি কোয়ালিটি হয়ে যাবে, আপনি দেখতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এটা হলো আমার আগের ফটো। এখন আমাদের এনহ্যান্স করার পর দেখতে পাচ্ছেন কত হাই কোয়ালিটি হয়ে গেছে, আপনি বুঝতে পারছেন। তো দেখতে পাচ্ছেন এভাবে আপনারা এনহ্যান্স করে নেবেন। এরপর আপনি উপরে টিকমার অপশনে একবার ক্লিক করে দিবেন। তো অলরেডি দেখতে পাচ্ছেন আমাদের ফটোটা কিন্তু আগে কীরকম ছিল এখন কীরকম হয়ে গেছে, আপনারা বুঝতে পারছেন।
তো এইভাবে আপনারা যে কোনো নর্মাল ফটোকে আপনারা হাই কোয়ালিটি এডিটিং করে নিতে পারেন। এমনকি চাইলে আপনারা যদি ফেস স্মুথ করতে চান সেটাও করে নিতে পারবেন এই অ্যাপের মাধ্যমে। সেটা করার জন্য আপনি রিটাচ অপশনে ক্লিক করে দিবেন। রিটাচ অপশনে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন এই স্মুথ অপশনে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে অটো স্মুথ দেখতে পাচ্ছেন অলরেডি দেয়া আছে। অটো স্মুথে ক্লিক করলে অটোমেটিক ফেসটি স্মুথ হয়ে যাবে এবং ম্যানুয়াল আছে, হাতের মধ্যে আপনি ম্যানুয়ালও করতে পারেন। তা আমাদের স্মুথ প্রয়োজন নয়, তা আমরা এখান থেকে স্মুথ করছি না। এই ফটোটা স্মুথ ছাড়াই কিন্তু সুন্দর। এরপর আমাদের স্মুথ করবো না, এরপর আপনি চাইলে ফটোটি সেভ করতে পারেন। অলরেডি আমাদের এডিটিং করা কমপ্লিট। এমনকি আপনি এই ফিক্সড অ্যাপের ভিতরে আরও যদি আপনি একটু মনোযোগ দিয়ে এই অ্যাপটি ব্যবহার করেন তাহলে আপনি আরও হাই কোয়ালিটি, আমার চেয়ে বেস্ট কোয়ালিটি আপনার ফটো এডিটিং করতে পারবেন এবং কালার এডিটিং করতে পারবেন, অনেক এডিটিং করতে পারবেন এই অ্যাপের মধ্যে। তো আপনি ফটোটি সেভ করবেন কীভাবে সেটাই দেখিয়ে দিই। সেভ করার জন্য আপনি দেখতে পাবেন উপরে একটি ডাউনলোড অপশন একবার ক্লিক করবেন। ক্লিক করে দিলাম। এরপর এই ফটোটি অলরেডি আমাদের কিন্তু গ্যালারিতে অটোমেটিক সেভ হয়ে চলে যাবে। তো দেখতে পাচ্ছেন অটোমেটিক গ্যালারিতে কিন্তু এটা সেভ হয়ে চলে গেছে। তো দর্শক, এই ছিল আজকের মূলত ভিডিওটি দেখে যদি আপনার একটু হলেও উপকার আসে আপনি এই ভিডিওতে একটি লাইক করতে ভুলবেন না। সো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।